মা বাবা তো কেয়ারগিভার হিসেবে কাজ করছেন, অনেক পরিবারে আসলে মা বাবা দুজনকেই কাজ করতে হচ্ছে কেয়ারগিভার হিসেবে। বাবা চাইলেও বাইরে কাজ করতে পারছেন না, কারণ মা ওই সন্তানকে একা ম্যানেজ করতে পারছেন না। সেক্ষেত্রে পরিবারটা কিভাবে চলবে রোজগার ছাড়া? সেখানে কি আমাদের এই কেয়ারগিভার ভাতাটা চালু করাটা খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে না এখন বাংলাদেশে? বিদেশে নানান ধরনের ভাতা ছাড়া একটু সুবিধা রয়েছে, সেটি হচ্ছে বিদেশে যে মিউনিসিপ্যালিটি থাকে অথবা সিটি কর্পোরেশন থাকে, সেই জায়গাতে এই শিশুদের জন্য আলাদাভাবে কেয়ার গিভারদেরকে চাকরি দেওয়া হয় এবং এই শিশুদেরকে মিউনিসিপ্যালিটি টেক কেয়ার করে থাকে, তাদেরকে এই কেয়ার গিভার পাঠানো হয় এবং এই কেয়ার গিভারের জায়গাতে যারা চাকরি করেন তারা অনেক ক্ষেত্রেই হচ্ছেন ভলান্টিয়ার, তরুণ তরুণী অথবা বয়স্ক নাগরিক যারা রিটায়ার করেছেন এবং রিটায়ারমেন্টের পরে তারা এই বাচ্চাদের সাথে সময় কাটান এবং তারা এই কেয়ার গিভিংটা করেন। প্রত্যেক এলাকা ভিত্তিক কেয়ার গিভাররা আছেন। ধরা যাক আপনি ধানমন্ডিতে থাকেন, তাহলে ধানমন্ডিতে এরকম একাধিক কেয়ার গিভার থাকবেন যারা লিস্টেড সিটি কর্পোরেশনের সঙ্গে এবং তারা এরকম একজন বা দুজন ছেলেমেয়ের যত্ন নেবেন, তার বিনিময়ে সিটি কর্পোরেশন তাদেরকে বেতন দিয়ে থাকে এবং বাবা মাও কিছু ওই ফান্ডে টাকা দিয়ে থাকেন, যে টাকাটা দিয়ে এই যত্নটা হয়ে থাকে। এটা হলে পরে সুবিধা হয় যে যদি বাড়িতে আর্নিং মেম্বার থাকেন অটিজমে আক্রান্ত শিশুর, তাহলে তারা চাকরি বাকরি করতে পারেন এবং তারা একে অন্যকে কিছুটা সময়ও দিতে পারেন এবং অন্য সন্তান থাকলে সেই সন্তানের যত্ন নিতে বাবা মায়ের সুবিধা হয়। আমার বন্ধুর এরকম শিশু ছিল আমেরিকাতে এবং প্রতিদিন এই কেয়ার গিভার আসতো, তাদেরকে নিয়ে সময় কাটাতো এবং তার যে দুটি বাচ্চাই কিন্তু ইউনিভার্সিটিতে গিয়েছে এবং পড়াশোনা করছে এবং একেবারেই প্রায় সুস্থ। কথা বললে একটু বোঝা যায় হয়তো যে কিছু সমস্যা আছে, কিন্তু এমনিতে তারা সব স্বাভাবিক জীবনযাপন করছেন। এই যে ব্যবস্থাটা, এটা আমাদের দেশে আমরা করতে পারতাম সিটি কর্পোরেশন যদি তার দায়িত্ব পালন করতো। আমাদের দেশে সিটি কর্পোরেশন আপনি লক্ষ্য করলে দেখবেন মশা মারা আর ময়লা পরিষ্কার করা আর ড্রেন পরিষ্কার করা আর রাস্তাঘাটের জলাবদ্ধতা দূর করা ছাড়া আর তেমন কোনো কাজ করে না। সিটি কর্পোরেশন মানে হচ্ছে কিছু ময়লার গাড়ি, সিটি কর্পোরেশন মানে হচ্ছে গরুর হাটের ইজারা। কিন্তু সিটি কর্পোরেশনের এর বাইরে প্রচুর কাজ রয়েছে। সিটি কর্পোরেশন একটি শহরের নাগরিকদেরকে বিনোদন, শিক্ষা, স্বাস্থ্যের যত্ন, এরকম নানান কিছু সিটি কর্পোরেশন সরাসরি নিয়ে থাকে। কিন্তু আমাদের দেশে সিটি কর্পোরেশন আসলে মূলত একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তারা তাদের এই দায়িত্বগুলি কোনোভাবেই পালন করেন না। আপনি দেখবেন কমিউনিটি সেন্টারগুলিকে পরিণত করা হচ্ছে বিয়েবাড়ির উৎসবে, সেখানে সারাক্ষণ বিরিয়ানির গন্ধ এবং এই কমিউনিটি সেন্টারগুলিতে কোনো কমিউনিটি অ্যাক্টিভিটি হয় না। এই বাবা মায়েদেরকে ডেকে নিয়ে বা সামাজিক লোকজনকে ডেকে নিয়ে অ্যাডভোকেসি করা, তাদেরকে কোনো কিছু বোঝানো, তাদের ব্যবহার পরিবর্তনের চেষ্টা করা, এলাকাতে শান্তি আনার জন্য এক ধরনের প্রক্রিয়া, এগুলো আপনি দেখবেন যে কখনো হয় না। সিটি কর্পোরেশনের যারা জোনাল অফিসার কিংবা যারা কর্মকর্তা, এদেরকে সিটি কর্পোরেশনের নাগরিকরা চেনে না, তাদের কারো চেহারা, নাম ধাম আমরা জানি না। আমরা শুধু জানি একসময় তারা ট্যাক্স নিতে আসেন অথবা তারা ট্রেড লাইসেন্সের জন্য এসে তদারকি করেন, তারা কর তোলেন, তারা নানান ধরনের ফুটপাত এগুলোকে অনেক সময় দখলমুক্ত করেন, আবার অনেক সময় দখল নিতে দেন নানান কারণে। এগুলি আমরা দেখি। আপনি দেখবেন আমাদের কোনো সিটি কর্পোরেশনে আমাদের এলাকা ভিত্তিক যারা লোকজন তাদেরকে চিনি না। যারা কাউন্সিলর হয়ে থাকেন তারাও দেখা যায় যে জন্মের সার্টিফিকেট আর অন্যান্য কিছু কাগজপত্র আছে, চাকরির সময় চরিত্রের সার্টিফিকেট, এগুলো দেওয়া ছাড়া তাদের কোনো কাজ নাই। তাদেরকে আমরা দেখতে পাই না কোথাও। রাস্তাঘাটের কন্ট্রাক্টরই নেন, নিয়ে সেইখানে তারা 2 পয়সা আয় করেন এবং এই ইজারা নেওয়া হচ্ছে তাদের কাজ, ইজারা দেওয়া হচ্ছে তাদের কাজ। এইগুলো থেকে সিটি কর্পোরেশনকে বের করে আনার জন্য যে রাজনৈতিক কমিটমেন্ট দরকার ছিল, সেগুলো আমাদের সরকারগুলির মধ্যে আমরা দেখিনি। আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমি বলবো এটা মূলত একটি কন্ট্রাক্টরদের মন্ত্রণালয়। সেখানে সারাক্ষণ ব্রিজ, কালভার্ট এগুলো তৈরি হচ্ছে, পুল তৈরি হচ্ছে,